বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তার সাথে আরও দুটো পোর্টফোলিও আছে, সম্ভবত সংস্কৃত উপদেষ্টা এবং নীতি নির্ধারণী উপদেষ্টা। ডাক্তার জাহিদুর রহমানকে নাকি দিল্লিতে প্রবেশে বাধা দেয়া হয়। তিনি নাকি অপমানিত বোধ করে দিল্লি থেকে কলম্বো গিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। আচ্ছা, দিল্লি যদি এই কাজটা করে থাকেন, আমি বলবো 100 ভাগ উচিত কাজ করেছে। আমি বাংলাদেশের একজন আইন মান্যকারী নাগরিক হয়েও বলছি, দিল্লি যদি এই কাজটা করে থাকেন 100 ভাগ উচিত কাজ করেছেন। যদিও দিল্লি 2.5 ঘন্টা কিংবা মতান্তরে 3.5 ঘন্টা পরে তাকে নাকি বলেছেন যে আপনার ছাড়পত্র হয়ে গেছে, আপনি চলে আসতে পারেন, কিন্তু ওনার এমনই অপমানবোধ, মানে বিবেকবোধ, এমনই সচেতনতা বোধ জাগ্রত হয়ে গেছে যে তিনি নাকি দিল্লি আর ঢুকবেন না বলে ওখান থেকে কলম্বো চলে যান, সেখান থেকে বাংলাদেশে ফিরে আসেন। দিল্লি থেকে সোজা বাংলাদেশে ফ্লাইট থাকা সত্ত্বেও কেন তিনি কলম্বো গেছেন সেটা কিন্তু কোনো পত্রিকায় লেখা হয়নি। যাই হোক, তিনি দিল্লিতে গেছেন কীভাবে? তিনি দিল্লিতে গেছেন তার সাধারণ পাসপোর্ট ব্যবহার করে, যেটা সাধারণত মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের কিংবা সচিবদের পর্যায়ে যারা রাষ্ট্রীয় সফরে যায়, যদিও তিনি কোনো সরকারি সফরের সেখানে যাননি, তিনি গেছেন IORA অর্থাৎ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের 28 মিটিংয়ে, যেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আয়োজন করা হয়, তার একটা মিটিংয়ে। সেটা কোনো রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী যাননি। যদি তিনি রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী যেতেন তাহলে তিনি ডিপ্লোমেট পাসপোর্ট ব্যবহার করে যেতেন, মানে লাল পাসপোর্ট ব্যবহার করে যেতেন। তাদের জন্য কিন্তু কূটনৈতিক চ্যানেলে, ডিপ্লোমেট চ্যানেলে প্রবেশাধিকার থাকে। তিনি কিন্তু সাধারণ যাত্রী বেশে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে, যে পাসপোর্ট আমাদের মতো আমজনতারা ব্যবহার করেন। ওনারা তো আবার অসাধারণ পর্যায়ের মানুষ, ওনাদের জন্য নিশ্চয়ই অন্য কোনো পাসপোর্ট থাকতে পারে। যাক, উনি সেই পাসপোর্ট ব্যবহার করেননি, তিনি সাধারণ পাসপোর্টটা ব্যবহার করেই দিল্লি গিয়েছিলেন। এই ডাক্তার জাহিদকে যদি আপনারা শুনে থাকেন, তার যে নিজস্ব চ্যানেল কিংবা টিভিতে তার টক শোর যে বক্তব্যগুলো, তিনি কিন্তু প্রচণ্ড রকম ভারত বিরোধী একটা মানুষ। ভারতীয় নীতি সমালোচনা করতে পারেন। আমিও ভারতের নীতির অনেক সমালোচনা করি এবং করব, যেটা আমার পছন্দ হবে না। কিন্তু ভারত সম্বন্ধে বিষোদ্গার করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, মানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি তাকে পছন্দ করি না। কারণ আমি বিজেপির যে রাজনীতি সেটা পছন্দ করি না। আমি সবসময় ধর্ম নিরপেক্ষ রাজনীতিকে পছন্দ করি। বিজেপির যে তথাকথিত হিন্দুত্ববাদ, তার সাথে আমার দর্শনের অনেক অনেক ফারাক আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি কসাই কিংবা বুচার এইসব সম্বোধন করে যখন আমি কোনো কন্টেন্ট করব, কোনো টিভি চ্যানেলে বক্তব্য রাখবো, সেটা কিন্তু ভিন্ন জিনিস। ডাক্তার জাহিদ, তার 50টির উপর অধিক বক্তব্য আছে যেটা হচ্ছে তীব্র ভারত বিরোধী, ভারতীয় নীতির বিরোধী না, ভারত রাষ্ট্র বিরোধী। তিনি এ বলেছিলেন 7 সিস্টারে বাংলাদেশ যেন তাদের ডিস্টারবেন্স জারি রাখে। তাহলে এই ধরনের লোককে যদি ভারত পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিছুক্ষণ সভায় বসিয়ে রাখে, তাকে তো কোনো দুর্ব্যবহার করা হয়নি। তাকে বলেছেন আপনি সভায় গিয়ে বসুন, আপনার ব্যাপারে আমাদের কিছু খোঁজ খবর আছে। কারণ জাহিদ নিজেই বলেছেন তার ভারত সফরের উপর কিংবা তার চ্যানেলটা ভারত কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল। সুতরাং জাহিদের সেভাবে প্রোটোকল নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু জাহিদ নাটক করার জন্য সাধারণ পাসপোর্ট ব্যবহার করে সেখানে যান। যদিও ভারত, আমি মনে করি 3.5 ঘন্টা পরে কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী তাকে ছাড়পত্র দিয়েছে, সেটা ডাক্তার জাহিদ নেয়নি। কারণ এ তো একটা বড় ধরনের নাটকবাজ। নাটক না করলে তা হয় না। সে আবার নাটক সৃষ্টি করে সেখান থেকে কলম্বো চলে যান। অনেক সূত্র বলছে তার সাথে নাকি একটি নারী ছিল, যে নারীটি পরিচয় সে দিতে পারেনি বলে ভারতীয় কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেয়নি, এবং এই নারীর কোনো ভারতীয় ভিসাও ছিল না। এই নারীর ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে ডাক্তার জাহিদকে বসিয়ে রেখেছিল। কিন্তু আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে ডাক্তার জাহিদের সাথে সেরকম না কোনো নারী ছিল না। আবার তার মাঝে একটা বলে রাখি, আন্ডার দ্য লাইন, ডাক্তার জাহিদ ওই নারীর সাথে থাকার জন্যই দিল্লি থেকে 2 ঘন্টার ফ্লাইট ধরে বাংলাদেশে না ঢুকে 2 ঘন্টা ফ্লাইট ধরে কলম্বো চলে যান। আপনি সারা জীবন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের 7 সিস্টারে ডিস্টারবেন্স তৈরি করার কথা বলে আপনি আবার ভারতে যান কেন? কি ভারতে না গেলে কি আপনার পেটে ভাত হজম হয় না? আমি আবারও বলছি, ভারতীয় কর্তৃপক্ষ যেটা করেছে উচিত করেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের পূর্ণ স্বাধীনতা আছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তাকে প্রবেশে ছাড়পত্র দেওয়ার আগে পূর্ণ তদন্ত করা, এবং আমাদের উচিত আমরা যারা দেশ ভ্রমণ করতে যাচ্ছি সহযোগিতা করা। শাহরুখ খানকে আমেরিকাতে 11 ঘন্টা আটকে রেখেছিল, তার সাথে ছিল শিল্পপতি মুকেশ আম্বানি, নীতা আম্বানি। সেটা ভারত কূটনৈতিক চ্যানেলের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেটা নিয়ে নাটক করেনি।
শাহরুখ খান ওখান থেকে ছাড়পত্র পেয়ে তিনি আমেরিকাতে যে কাজের জন্য গিয়েছিলেন সেটা সম্পন্ন করেছেন মানুষ দর্শক। এটাই হচ্ছে মানসিকতা ইন বিটুইন শাহরুখ খান অ্যান্ড ডাক্তার জাহিদুর রহমান। এখন আপনারা বলবেন কোথায় আগরতলা, কোথায় চকিরতলা, কার সাথে কার তুলনা করছি? আসলে আমি তুলনা করছি না। ডাক্তার জাহিদ যদি নিজেকে সব কিছুর সব আইনের ঊর্ধ্বে মনে করে থাকেন তাহলে বলবো এই লোক এখনো বোকার স্বর্গে বসবাস করছে। ওই লোকের পোর্টফোলিও হচ্ছে তারেক রহমানের একজন উপদেষ্টা, এর বাইরে অন্য কিছু নয়। আপনি এমন কোনো কিছু হয়ে যাননি আপনাকে চেহারা দেখার সাথে সাথে আপনাকে ছাড়পত্র দিতে হবে ডাক্তার জাহিদ।